হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর আবার নতুন করে ইউটিউবে অ্যাক্টিভ হলাম অ্যান্ড আমি ঠিক করেছি এখন নিয়মিত হব, কারণ খুব রিসেন্টলি আমি আইএলটিএস এক্সাম দিয়েছি অ্যান্ড আই ওয়াজ সো বিজি দ্যাট আই couldn't make any new video. সো এই যে আমি ভোর 5:30টায় উঠে গেছি। দেন হচ্ছে আমার প্রত্যেক দিনই উঠতে হয়, কারণ হচ্ছে আমি চেষ্টা করি মাঝে মধ্যে আমার মেয়েকে দুধ খাওয়ানোর পর আমি নামাজটা পড়ার। সো যেদিন টিকে যায় সেদিন আমি নামাজটা পড়ে ফেলি, আলহামদুলিল্লাহ। তবে এটা সবসময় আমার তৌফিক হয় না, মাঝে মধ্যে খুব বেশি টায়ার্ড থাকি, সেদিন আমি আর নামাজও পড়তে পারি না অ্যান্ড আমার কোনো মি টাইমও থাকে না। সো সকালবেলার টাইমটা আমি হচ্ছে আমার নিজের জন্য ব্যয় করি, একান্ত এটা নিজস্ব সময়। এখানে আমি তেমন কোনো কাজ করি না, পুরোটা সময় আমি নিজের আনন্দের অথবা সেলফ প্রেপের পিছনে ব্যয় করি। তো যাই হোক, আমি মনে করি প্রেয়ার মানে নামাজ পড়াও হচ্ছে আমাদের আত্মার একটা খাবার। তো এটা শেষ করার পরে আমি মাঝে মধ্যে চা কফি খাই, বাট রিসেন্টলি হচ্ছে আমি চা কফি খাবো না, কারণ হচ্ছে আমার অনেক গ্যাসের সমস্যা হয়ে গেছে। এখন আমি আমার মেয়ের দুধটা প্রিপেয়ার করব অ্যান্ড সে হচ্ছে ভোরে একটু দুধ খায়, তাহলে তার ঘুমটা ভালো হয়। সো আমি তার দুধটা প্রিপেয়ার করছি অ্যান্ড করতে করতে চিন্তা করতেছি যে আমি ওকে দুধ খাওয়ানোর পর কি ঘুমাই যাব নাকি থাকবো। সো কথা বলতে বলতে আমার দুধ প্রিপেয়ার হয়ে গেল। দেন হচ্ছে আমি মনে হলো যে না, আমি আজকে জেগেই থাকি অ্যান্ড অনেক দিন ধরে আমি আসলে ইউটিউব ফেসবুক কোনো কিছুতেই আমি অ্যাক্টিভ ছিলাম না। তো আমার এখন তেমন কোনো কাজ নাই, সো আমি মোটামুটি এখন ভালোই অ্যাক্টিভ থাকবো। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই বেঁচে আছে, আমিও বেঁচে আছি। তো এই যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে 1 গ্লাস গরম পানি দিয়ে লুকওয়ার্ম ওয়াটার দিয়ে আমি হচ্ছে আমার দিনটা শুরু করব, তাতে হচ্ছে গ্যাসের প্রবলেম চলে যায়। এনিওয়ে, তো পানিটা নিয়ে আমি আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমার ছোট্ট একটা বেলকনি আছে, তো ওই বেলকনিতে আমি বসে থাকবো অনেকক্ষণ অ্যান্ড প্রায় সময় আমি আমার হেয়ার ম্যাসাজ করি, বাট আজকে আমি করব না। এই বেলকনিটা আমার অনেক প্রিয়, কারণ এখানে অনেকগুলা গাছ আছে। তো আমি আরেকদিন আপনাদের সবাইকে আমি আমি আমার এই ছোট্ট বেলকনিতে কি কি গাছ আছে, কি কি এগুলার হচ্ছে এক একটা হিস্ট্রি আছে, কারণ হচ্ছে আমি মোটেও গাছের যত্ন নিতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে করতে মোটামুটি এখন কিছুটা পারি। এগুলোর প্রত্যেক আলাদা আলাদা হিস্ট্রি আছে, সো আমি একদিন শেয়ার করবো অ্যান্ড সাথে দেখাবো যে কি কি গাছ আমার কালেকশনে আছে। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি একটু যোগা করব। যোগা আসলে আমার দ্বারা হয় না, আমি অনেকবারই চেষ্টা করি, বাট আসলে আমি যোগা টাইপের মানুষ না, এখানে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় অ্যান্ড তাছাড়াও হচ্ছে যোগা আসলে আমি জানি না, হয়তো সবার জন্য না। আমার যোগা করার হলো না। আমি দেন রেডি হয়ে, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, রোদ ছিল না, তো অনেক দিন আমি হচ্ছে মর্নিং ওয়াক করি না, বাইরের আকাশ দেখি না। তো আজকে ভাবলাম যে গান শুনতে শুনতে কেন না আমি একটু বাইরের দিকে ঘুরে আসি, একটু বাইরের হাওয়া বাতাস খাই, কেমন লাগে অনেক। সকালবেলা তো তাই হচ্ছে রোদ নাই, কিছু নাই, খুব সুন্দর বাতাস অ্যান্ড আকাশটাও খুবই মেঘলা মেঘলা ছিল। অ্যান্ড দেন আমি নাচতে নাচতে চলে গেলাম নিচে।
আমি আমার পছন্দের ইয়ারবাডে গান শুনতে শুনতে হাঁটছি। অবশ্য আমি কাউকে চিনি না, কারণ হচ্ছে আমি সকালবেলা বের হই না, অ্যান্ড আমার নেইবারহুড কারোর সাথে আমার কোনো তেমন কথা হয় না। কিছু কিছু মানুষকে চিনি, তাদের সাথে দেখাও খুব কম হয়। এই যে দেখো কত সুন্দর গ্রাফিতি করা হয়েছে আমার এলাকায়, দেখেছো? মানুষের কত গুণ, কি সুন্দর। তো এগুলা হচ্ছে আমাদের এলাকায় কিছু স্টুডেন্ট আছে, ওরা এগুলা করেছে নিজ দায়িত্বে। কি সুন্দর। তো আমি এখানে কিছুক্ষণ ঝাপাঝাপি করে দুষ্টুমি করে আমি বাসায় ব্যাক করলাম। এখন হচ্ছে আমি একটা লং শাওয়ার নিব, কারণ আমি মোটামুটি ভালোই হেঁটেছি, প্রায় আধা ঘন্টার মতো হেঁটেছি। আমি এগুলো সব গুছায় রেখে আমি এখন একটা খুব সুন্দর করে একটা শাওয়ার নিব। শাওয়ার নেওয়ার পরে হচ্ছে আমি আমার খুব পছন্দের আমার ট্যাবের মধ্যে আমি আমার ডেইলি রুটিন লিখবো, অ্যান্ড আমি আজকে কী কী কাজ করব, আমি স্ক্যাজুয়াল বানাবো। যদিও আমি স্ক্যাজুয়াল ফলো খুব একটা করতে পারি না, কারণ হচ্ছে আমার বেবি খুব ছোট, তো যে কোনো সময় আমার রুটিন আসলে ভেঙে যায়, আমি রুটিন অ্যাকচুয়ালি ফলো করতে পারি না। বাট তারপরেও আমার আসলে স্ক্যাজুয়াল লিখতে ভালো লাগে, রুটিন লিখতে ভালো লাগে। আমি একসময় খুব ডিসিপ্লিনড লাইফ লিড করতাম, সো আমি লিখলে একটা শান্তি পাই। এখন আমি আমার প্রতিদিনের কাজ শুরু করে দিলাম। এগুলো হচ্ছে সব আগের দিনের জমানো কাপড় চোপড়, তো এগুলা হচ্ছে আমি এখন ভাঁজ করব। অ্যান্ড তারপর আমি আমার প্রতিদিনের কাজ, মেয়ে যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে না উঠবে আমি আমার বাসার কাজগুলো যতটুকু সম্ভব আমি করে রাখবো, অ্যান্ড ব্রেকফাস্ট করব। বেসিক্যালি আমি সকালবেলার টাইমে ফ্লোরটাই বেশি ক্লিন করার প্রতি মনোযোগ হই। তো এনিওয়ে, এই হচ্ছে আমার সকাল 5টার রুটিন। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।